যে হিরণকে কষে সেই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু মানে কি? হিরণ্য মানে সোনা, কশিপু মানে বিছানা। যিনি শশাগরা পৃথিবীর রাজা ছিল, তিনি সোনার বিছানা ছাড়া থাকতো। সব দেবতারা তার ঠিক করতো, সোনার বিছানা ছাড়া থাকতো। সোনার লঙ্কা বলে না, লঙ্কা কোনো সাধারণ ছিল না। এই রাবণ হিরণ্যাক্ষ দেব যেখানে ছিল না, তার বর্ণনা করা যাবে না, এত সুন্দর, এত সুন্দর। কী বললাম? হিরণ্যকশিপু মানে, হ্যাঁ, কশিপু মানে কি বললাম? কশিপু মানে কি বললাম? হ্যাঁ, সোনার বিছানায় থাকতো। আর তার ছেলে হয়ে গেল পশু, এই ভক্ত, প্রহ্লাদ ভক্ত। তার ছেলে হয়ে গেল অসুর, বিরতন বিরাট অসুর। তার ছেলে হয়ে গেল বলি মহারাজ, পরম ভক্ত। হ্যাঁ, তার ছেলের ছেলে। তার ছেলের নাম কি? বলির ছেলের নাম কি? বলি মহারাজের ছেলের নাম বান রাজা। বান, যার যে 16,000 কন্যাকে বিয়ে করলো যে কৃষ্ণ, প্রাগ জ্যোতিষপুরে, এদের বাড়ির কাছে। বান রাজা না, এর বাড়ির কাছে প্রাগ জ্যোতিষপুর। হ্যাঁ, হ্যাঁ, এখন আগের নাম ছিল প্রাগ জ্যোতিষ। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে বান রাজা থাকতো, মনে থাকবে? বান রাজার, হ্যাঁ, ভাগবত, হ্যাঁ, ভাগবতে আছে। বান রাজা আছে এখানে, বশিষ্ঠ মন্দিরও আছে। তখন না, ও তখন সংকল্প করতে বলেছে। কে? বামনদেব বলে সংকল্প করবো। আর ওষুধের গুরুদেবের নাম কি? ওষুধের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। তো শুক্রাচার্য মানা করে দিল যে না না, ও বুঝতে পেরেছে তো ভগবান, এ সব নিয়ে আমি কী খাবো? গুরু সব পিছন দিকে টানা, ও যদি দেয় না আমি কী খাবো? আর ও বলছে বিষ্ণু যদি না ভালো, তো ও বলছে বিষ্ণু ভালো, ও বলছে না তুই গুরু কথা শোনে না, গুরুকে ত্যাগ করে দিল। এই জন্য গুরুকে ত্যাগ করে দেয়। বলি মহারাজ গুরুকে ত্যাগ করে নিজে সংকল্প করতে লাগে। সংকল্প করতে হলে, যে কোনো কাজে সংকল্প করতে হলে আচমন করতে হবে যে আমি এটা দিব বলে সংকল্প করতে হবে। সংকল্প করে যদি না দেয় তাহলে তার অকল্যাণ হবে। গৃহস্থ যদি এই বাড়ি থেকে ঘুরে যায়, কোনো গৃহস্থ বাড়ি থেকে বা গৃহস্থ থেকে যদি বাড়ি কোনো অতিথি ফিরে যায়, তার কি যদি অপ্রসন্ন হয়, যদি প্রসন্ন না হয় ফিরে যায়, তার কী হবে জানো? তার পুণ্যটা সে নিয়ে চলে যাবে, আর সেই সাধুর যত খারাপ জিনিস আছে সেগুলো তার বাড়িতে দিবে। অতিথি ভগ্নাশ গৃহ নিবর্ততে। ভগ্ন মনোরথ হয়ে মন খারাপ করে কারো বাড়ি থেকে যদি চলে যায়, হ্যাঁ, তসময় দুষ্কৃতিং দৈত্বা, খারাপগুলো দিয়ে যাবে, পুণ্য মাদায় গচ্ছতি, তার পুণ্যগুলো সব নিয়ে চলে যাবে। তখন অতিথি কী করবে? যদি অতিথি যাই এরকম হয়, কোনো অবস্থায় ভজনা করিয়া পারা যেতেছে না, ওই সময় গৃহকর্তা কী করবে? অতিথিকে এমনভাবে 4টে জিনিস দিচ্ছে, কোনো পয়সা লাগবে না। মিষ্টি কথা, একটা বসার আসন, 1 গ্লাস জল আর একটু হাওয়া, এটা পয়সা লাগে না। অতিথি তাতে কোনো অসন্তুষ্ট হবে না। মিষ্টি কথাও দূর করে যাও, ক্ষমা করো। আর ভিক্ষা গৃহকর্তা ওইটাও